রাতেও আমরা এখনো তত্ত্ব সাজাচ্ছি, কারণ আমাদের এতই বিরক্ত লাগে সাজাতে। এত মোটামুটি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দিদির বিয়ের ফাইনালি ব্লগ শুরু করছি। কার্ড চলে এসছে, তাই আজকে হবে কার্ডে হলুদ লাগানো। সবাই মিলে একসাথে কার্ডে হলুদ লাগাবো এখনই। মোটামুটি। হ্যাঁ, ওই জন্য ভাইটা বলে করতো এখন যা ভাই এরি তত সাজানো আর্টিস্ট, যেহেতু আমরা তোমরা দেখতে থাকো সুন্দর গান তাহলে এটা উল্টে না অনেক ঝামেলা। এটা বেঁধে দিয়ে উল্টাবি, বেঁধে দিয়ে টমেটো গেল কেউ সস কাটা করে দেনা আরে তুই উল্টা, এটা এরকম কি করে হয়ে গেল? এটা তো এরকম এরকম হওয়ার কথা। আমি চলো কাটা বানিয়েছি রে চলো কাটা করে চলো কি রে বলো দাদা এখন দেখ দেখ তুই এখন দেখ 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 দেখে উল্টা দেখ সুন্দর হয়ে এই দেখ দেখি বোঝা না এই চকলেটের ইয়ে থেকে এগুলো ছোট না এটা ফেলে দিই এটা কেটে বাঁধবো দাদা ওই যে মানে ইয়েটা করলাম ওই এখন আগে কর ওইখানটাই করে এই তো আর কত সুন্দর চকলেট নিবি দেখাই আমি এই দেখুন দেখ এত সুন্দর চকলেট বানিয়েছি মানে প্রতিটা মানে এত সুন্দর ট্রেনে বানিয়েছি অন্য কেউ বানাতে হতো আমার জায়গায় তাহলে দিদির কাছ থেকে মিনিমাম 120-160 টাকা করে নিত আমি ফ্রিতে ঠিক আছে আমি ট্রেটা দিয়ে আগে কোলাচ্ছি দেখতে দেখুন আস্তে করে তুলবি ভেতরে তুই পুরো নিয়ে তুই এই তো আমি দেখ না অ্যাডজাস্ট করে দিচ্ছি তাহলে সেলিব্রেট দেখতে নি কর তুই বলবো কিন্তু কোনো সেদিন রাত্রেবেলা অমনি করিস না এই ঠিক ঠিক হয়ে যাবে তুই ফ্যালকানিটা আরো বলছিস যে আমি এই ফ্যালকানি বলছি এই তো এতটা বেরিয়ে আছে এক্সট্রা কত বেরোনো থাকবে কার এই এটা কই হবে না এরকম করে হবে এত সুন্দর চকলেট কষ্ট করে বানালাম না তো চকলেটটা সুন্দরই হয়েছিল, কিন্তু দিদি বললো যে ফুলসজ্জা রাতের শাড়ি তো এটা তো আবার খেয়ে তো ফালতু মানে নষ্ট হয়ে যাবে শাড়িটা, সেই জন্য আর করলাম না। তো আজকে আপাতত দুটোই করলাম। তো আমাদের তত্ত্ব সাজানো অনেকগুলোই হয়েছিল, সব ক্যামেরাতে দেখানো তো সম্ভব না, পরে ভিডিওতে আমি অ্যাড করে দেবো। এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিনে দিদি আর জিজু দুজনেই ফটোশ্যুট ছিল, মানে প্রি ওয়েডিং শ্যুট ছিল সেদিনকার ভিডিও। তো আমি ছোট ছোট সব ক্লিপগুলো একসাথে নিয়ে একটা ভিডিওতে এডিট করে জাস্ট পোস্ট করব ভেবেছিলাম। এটা অনেক দিন আগে শুরু করেছি, কিন্তু শেষ হচ্ছে বিয়ের আগের দিন। তো তারপরে আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম খাওয়ার জন্য, আমি দিদি জিজু সবাই মিলে বেরিয়েছিলাম। সেদিন আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি কথা বলতে পারছিলাম না কিছুই। আর সেকেন্ড লুকের যে দিদির ভিডিওটা আমি সেই ক্লিপও কোনো নিইনি। তো আমাদের বাড়ির নিয়ম আছে বিয়ের আগে মা সার্ভিস মাকে কাট করতে হয়, সেজন্য বড় মা কাট করতে যাচ্ছিলো। তো হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে আর দিদির শেষ আইবুড়ো ভাত খাওয়া, মানে ফাইনাল আইবুড়ো ভাত না, ফাইনাল আইবুড়ো তো বিয়ের আগের দিন হবে, সেটা বড় মার বাড়িতে হবে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খেয়ে দিদির শেষ আইবুড়ো ভাত খাওয়া, মানে বাইরে আর কোথাও দিদি আইবুড়ো ভাত খাবে না। তো এখনও সব ডেকোরেশন কমপ্লিট হয়নি, মানে আমি আস্তে আস্তে করছি। দিদি এখন নেল করতে গেছে, তো দিদিকে আনতে যাবো, তার আগে এগুলো সব সাজানো গোছানো করছি আমি আসলে। চলো তোমাদের সাথে শেয়ার করবো এটা। দিদির জন্য রেডি করা হয়েছে। তো এখানে আছে ভাত আর ভাজা, এখানে আছে সব রকম, এখানে আছে মিক্স ভেজ, এখানে আছে দই মাছ, এখানে চাটনি পাঁপড় পায়েস, সাথে আছে এখানে মাটন পোলাও বাসন্তী, এখানে আছে চিকেন কিমা, এটা আমি স্পেশালি দিদির জন্য রান্না করিয়েছি। আর এখানে আছে ফ্রুটি, এখানে আছে চকলেট মিষ্টি, এখানে আছে দিদির ফেভারিট কুরকুরে, এখানে আছে কেক, ব্যাস ওখানে মায়ের দেওয়া শাড়ি। তো দিদি চলে এসছে, এত পছন্দ হয়েছে দিদি নিজেই নিচ্ছে। প্যান্ডেল হচ্ছে, আর দিদি জিজ্ঞাসা করাটা মিথ্যা হয়ে যায়, সেটা বললাম। এদিকটা দিদি যে সব দেয়, দিদিকে দায় নিয়েছো, এইদিকেও দেওয়া আছে গোটানো আছে। এখানে রান্না টান্না হবে, সেই জন্য মনে হয় বাইরেটা দেখাচ্ছি।
চারপাশে ফুল নিলে হয় না, টপগুলো অনেক গুনে গুনে ফুলগুলো নিয়ে যাবে বাবা, এই জন্য নিয়ে নেয় না দিদি। আজকে আমার দাদুর স্মৃতি, গুমতি লাস্টবারের মতো তোমরা সবাই দেখে নাও, এটা এক্ষুনি নিয়ে চলে যাবে। এটা আমার দাদুর স্মৃতি, এটা অনেক বছরের পুরনো একটা জিনিস। আগে আর একটা দিদির মানে বিখ্যাত একটা জিনিস দেখায়, এটা হচ্ছে বরের টোপর, আর এইটার নকশা সব কিন্তু দিদি নিজের একা হাতে নিজের বিয়ে করেছে। রোমটা একটু বেকার আছে কারণ হাওয়া দিচ্ছিল প্রচুর, আওয়াজ একটু উড়ে গেছে, কিন্তু দিদিরটা কিন্তু একদম সেরা। দিদি যেমন মাথায় পড়বে অর্ডার দিচ্ছে ঠিক তেমন বানিয়েছে, একদম পারফেক্ট। আর জিজোর ঠিক এরকম টোপরটা পরে আসবে, তোদের টোপর আর মাথায় সব করে দিয়েছি, প্রচুর করে দিয়েছি, প্রচুর। দেখুন আমি 1 মিনিটে বানিয়েছি, 1 মিনিটে আমি 3 পাখি ফেলে ফেলে বানিয়েছি। যখন ভিডিওটা পোস্ট মানে শুরু করি ততটা তখন খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু এখন আজ থেকে 10-15 দিন পর খুব বিরক্ত লাগছে এখন, আর ভালো লাগছে না। এরকম যদি কিউট একটা নেই, কিউট একটা পুতুল ডল, মানে এত কিউট কি বলবো আর। আর বিয়ের বাকি নেই, পরশু দিন আছে, হ্যাঁ তাতেও আমরা এখনো তত্ত্ব সাজাচ্ছি, কারণ আমাদের এতই বিরক্ত লাগে সাজাতে যে আমরা আজ করবো কাল করবো করে করে আজকে ঠেকেছে এটা। তো বাই বাই। আর তত্ত্ব সাজানো আমাদেরকে দেখাতে পারছি না, না ফিনিশিংটা দেখাবো না, এরকম মিক্সির মতো হয়ে আছে। বলছি যখন চড়বড়ে হবে হ্যাঁ। তখন জামাই আমরা বলবো জামাইকে যে খুব চড়বড়ে জামাই হয়েছে আমাদের। আচ্ছা। আর যখন ইয়ে হবে তা মি মি করবে তখন বলবো যে আমাদের জামাই মি মি হয়েছে। আচ্ছা মানে এইগুলো এই হ্যাঁ, ফুটবই যখন এইটা। বুঝে গেছি। দেবুদার জামাই খুব ভালো হয়েছে, খুব চড়বড়ে আমাদের জামাই। আমার ভিডিওটা এখন এই জন্যই অন যে দিদিকে আমি এখন কোল্ড কফি খাওয়াবো, ঠিক আছে? তো এটা আমি নিজের টাকা দিয়ে কিনে এনেছি। এখনো কমপ্লিট হয়নি, বাট এটা ভিডিওটা এখান থেকেই শেষ করছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। আবার বিয়ের সময় দেখবে মেহেন্দিটা পুরোটা। টাটা।